জনগণের পিয়ার, পার্লামেন্ট মেম্বারদের পিয়ার না। জনগণের পিয়ার মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউজের সদস্য নির্ণীত হবে। যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউজ নির্বাচিত হিসাবে নির্ধারিত। এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউজের যে একটা ব্যালট থাকবে, লোকদের নাম থাকবে, সেটা করা সম্ভব নয়। তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনে যে ভোট হবে, যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের, তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, নির্ধারণ হবে পরে। যদি আপার হাউস পাস না করে গণভোটে, তো তাহলে তার আপার হাউস হওয়ার সুযোগই আর থাকলো না। এইরকম একটি জন্মের আগে ভোটটা হবে কি, যে পুরুষ না ছেলেরা মেয়ে এখনো হয় নাই, সায়েন্টিফিক ওয়েতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও এখনো সময় আসে নাই। এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে, এই ভোটটা সঠিক হবে? এটা তো গণকের ভোট হবে। তারা চাচ্ছেন আপার হাউস হবে পরে, ভোট হয়ে যাবে আগে। উদ্ভট টাইপের কথা, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলছে। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না। কেউ যদি কোর্টে যায় যে আপনি নির্বাচন করছেন আগে, আপার হাউস গঠন করছেন পরে, গঠনের আগেই নির্বাচন, এটা বৈধ হইতে পারে না, তাহলে কোর্ট সেটাকে স্থগিত করে দেবে। এর কথা হচ্ছে এটা তারা চায়, জনগণের কথা করছে, কিন্তু হয় না। মুখ মে শেখ ফরিদ, বগল মে ভিন্ন রকম চিন্তা। আমরা কাজ করে ইলেকশন কমিশনে গিয়েছিলাম, আপনারা টেলিভিশনের বন্ধুদের মাধ্যমে জাতি সেটা জানতে পেরেছি। আমরা বলেছি যে গণভোট হচ্ছে একটা সিম্পলিস্ট ভোট। এখানে কোনো দল নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, ব্যালট একটা থাকবে, জনগণ হা অথবা না লিখবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে এবং সাংবাদিকেরা, যে সময় আছে এটা কি সম্ভব? বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তোলেনি। আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা টেন্ডারবাজিতে পার্সেন্টেজ খাওয়ারের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নমিনেশন বাণিজ্য করি না, আমরা দখলবাজি চাই না। আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন, তাকে সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে, যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। কি বলেছি? ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। এই শব্দের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য হচ্ছে যে এখনই তারা এমনভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে। ক্ষমতায় না থাকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ? সুতরাং আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে, সেরকম একটি সুষ্ঠু গুড গভর্নেন্স, প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা, মানুষের ইজ্জত এবং নিরাপত্তা, মানুষের অধিকার, সকল দলের অধিকার, সকল মনের অধিকার, সকল পেশার অধিকার, সকল কৃষকের অধিকার,
আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন? আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব। আপনারা জানেন 50,000 টাকা লোন নিয়েছে কৃষক, তার জন্যে হাজার হাজার সার্টিফিকেট মামলা। জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, তখন এই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উড্র করে দেব। কৃষকদের জন্য বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, দ্রব্যমূল্যের ন্যায্য অধিকার পাবে, সরকারিভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ফড়িয়া থাকবে না, মাঝখানের দালাল থাকবে না। আমরা গুণগত পরিবর্তন আনবো, শুধু ব্যক্তির পরিবর্তন না, আমরা সিস্টেমের পরিবর্তন আনবো। দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করব ইনশাআল্লাহ।